প্রথম প্রশ্ন, আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুদের বিপরীতে কোনটিকে বৃদ্ধি করেন বলে কোরআনে উল্লেখ রয়েছে? এ ব্যবসা, বি সাদাকা, সি যাকাত, ডি কর্জে হাসানা। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, সাদাকা। অপশন বি ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন বি সাদাকা। 2026 সালের 12তম আসরের আকিজ আলোকিত জ্ঞানীর প্রথম প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি উত্তরে বলেছেন বি সাদাকা। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, সূরাতুল বাকারা আয়াত নম্বর 276, যেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আর সাদাকাকে বর্ধিত করেছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে একটু জানতে চাই যে আপনি আকিজ আলোকিত জ্ঞানী এই 12তম আসরে কিভাবে এলেন? 2015 সাল থেকে যে এটা যে শুরু হয়েছে, তখন থেকেই এটা দেখা হয়। দশম আলোকিত জ্ঞানীতে আমাদের চুয়াডাঙ্গার এক ভাই মামুন রেজা, যিনি পঞ্চম স্থান অধিকার করেছিলেন, তারপর থেকেই তার সাথে কথাবার্তা বলে এখানে একটু আগ্রহ হয় আসার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার পড়াশোনা বা আপনি বর্তমানে কি করছেন যদি বলেন? এখন পড়াশোনা কামিল ফার্স্ট ইয়ারে পরীক্ষার্থী ছিলাম এবার। আর আচ্ছা, পাশাপাশিতে ব্যবসা করা হয়। কিসের ব্যবসা? ঔষধের দোকান আছে, ফার্মেসি। ঔষধের দোকান আছে, ফার্মেসি আছে। মাশাআল্লাহ। আমরা এটাই চেয়েছি আমাদের এই আয়োজনের মাধ্যমে, যে জ্ঞান এটা কোনো সীমাবদ্ধ বিষয় নয়, এটা সীমিত সংখ্যক কিছু মানুষের জন্য নির্ধারিত নয়, এটা সবার জন্য অবারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জ্ঞানের ব্যাপারটি অথবা ওহির ব্যাপারটি যেভাবে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আমরা চেয়েছি আকিজ আলোকিত জ্ঞানের মাধ্যমে সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষজন যেন ওনারা জ্ঞান আহরণ করেন বা জ্ঞান আহরণে উদ্বুদ্ধ হন। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা এবার তাহলে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করা কেমন অপরাধ? এ তার সম্পদ জোর করে দখল করার মতো অপরাধ, বি তার সম্মান নষ্ট করার মতো, সি তার সাথে সম্পর্ক ছেদ করার মতো, ডি তাকে হত্যা করার মতো অপরাধ। আলহামদুলিল্লাহ, এ প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি জি। ফ্রিজ করব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, তাকে হত্যা করার মতো অপরাধ। আপনি এটা পড়েছেন? জি, অপশন ডি। আপনি যে বলেছেন কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করা এটা তাকে হত্যা করার মতো অপরাধ, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সাবিত ইবনে যাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলি। কেউ যদি কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করে তাহলে সে যেন তাকে হত্যা করলো। চমৎকারভাবে আপনি দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখলাম। কারণ হলো, আমরা দেখি সমাজে এমন অনেক সময় দেখা যায় আমরা জেনে বুঝে না জেনে বুঝে কাউকে হঠাৎ করে বলে থাকি যে সে কুফুরিতে লিপ্ত বা সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আসলে এটা কত ভয়াবহ ব্যাপার। এই ব্যাপারে প্রিয় দর্শক আমরা কিছু কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে ভাই রাকিব হোসাইন, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, যে বিষয়টি প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে সেটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা কিছু মুমিনের কিছু দোষ ত্রুটি ভুল ত্রুটি দেখলেই কথায় কথায় কুফরি আরোপ করে থাকেন।
তো এই হাদিস থেকে স্পষ্ট হয়েছে যে একজন মুমিনকে কুফরি অপবাদ দেওয়া এটা তাকে হত্যা করার মতো নিকৃষ্ট কাজ। তো এই ব্যাপারে আমরা আরেকটু সতর্ক থাকব। একজন মুমিনকে কোনো কারণে কুফরি অপবাদ দেওয়াটা একেবারেই হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ আরেকজন মুমিনকে ইয়া কাফের বা হে কাফের বলে, তাহলে এই যে বলাটা বা একটা কাফের অপবাদ দেওয়াটা যে বলল তার উপরে এটা অর্পিত হবে। সুতরাং আমরা অবশ্যই একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনকে সম্মান দিব, তাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। আর যদি কোনো ভুল ত্রুটি আমাদের চোখে পড়ে তাহলে সেটা সবচেয়ে সুন্দর এবং ভদ্রভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তাকে গালি দেওয়া, তাকে বিভিন্ন অপবাদ দেওয়া, কুফরির মতো অপবাদ দেওয়া থেকে অবশ্যই আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাচ্ছি। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar, গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি গাজা পিস সামিট কোথায় অনুষ্ঠিত হয়? এ রিয়াদ, সৌদি আরব, বি আম্মান, জর্ডান, সি আঙ্কারা, তুরস্ক, ডি শাম এল শেখ, মিশর। আলহামদুলিল্লাহ, ফিরে এই আসছে। প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি আঙ্কারা, তুরস্ক, অপশন সি। অপশন সি ফ্রিজ করা হোক। একেবারে শেষ সময়ে এসে আপনি অপশন সি কে চুজ করেছেন। আপনি কি এটা ভেবে চিন্তে করেছেন নাকি? জি, এটা ভেবে চিন্তে ভেবেচিন্তে দুইটার ভিতরে। করেছেন। আপনি গাজা পিস সামিট সম্পর্কে বলেছেন যে এই সামিট অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আঙ্কারায়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শাম আল শেখ, মিশর। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি 2025 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রায় 30টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল, আমরা দ্বিতীয় ধাপে চলে